শিক্ষার্থী বন্ধুরা, গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ অবি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা আমাদের তৃতীয় পর্ব, ধারাবাহিক পর্ব সিরিজ আকারে থাকতেছে সবার জন্য। তো গেল পর্বে আমরা দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছিলাম আপনার এখানে লেসো টুল, মার্কিউ টুলসের ব্যবহার। তারপর দেখিয়েছিলাম এখানে আপনার ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার। তো এই পর্বে আমরা দেখব ক্রপ সম্পর্কে সবাই জানি, তারপরে দেখাবো পরে। আর এই পর্বে আমরা দেখব আপনার আর আইড্রপারের ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় নিয়ে এর থেকে এরকম সিলেক্ট করলে সেটা ফরগ্রাউন্ড কালার হিসাবে সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। মানে ধরুন এখান থেকে আপনি কালারটা জানেন না বা এটা এরকম সিলেক্ট হয়ে যাবে সে। এটা হচ্ছে আইড্রপারের ব্যবহার। এছাড়া আপনার থাকতেছে আরও এগুলো আমি জানি না, আমি নিজেও কোনোদিন করিনি। আর কালার সিম্পলার টুল, এইটা আপনার এই যে এরকম দেখুন যে কালারটা সম্পর্কে আপনার কালারের কোড সম্পর্কে দেখাচ্ছে আপনাকে যে এখানের কালারের কোড, বা এটাও আপনার বেজাল দরকার নেই, আপনারা এটাও ব্যবহার করে, এটা ইনফো। আর এখানে রুলার টুল, সেটা হচ্ছে আপনার এখান থেকে এখানে ডিস্টেন্স কতটুকু সেটা আপনার দেখার জন্য। এটা আপনি ওয়েব ডিজাইনিংয়ে যদি ওয়েব টেমপ্লেট করেন পিএইচডিতে, সেক্ষেত্রে আপনার এটা লাগতে পারে। তবে এইটারও আজকাল ব্যবহার কেউ করেন না বলতেই চলে। তারপর নোট কোনো কিছু সম্পর্কে এখানে নোট করে রাখা, নোট। তো মূলত এটারও ব্যবহার নাই এখন, তো আর কেউ এইগুলো নিয়ে করে না। মানুষ এখন আপডেট, সবাই দ্রুত কাজ করতে চায়। যাই হোক, তারপরে আমরা চলে আসতেছি এই টুলসে। এখানে আমাদের আছে কি কি 5টা টুলস রয়েছে: স্পট হেলিং ব্রাশ, তারপর প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার এবং রেড আই। তো তারা প্রথমে আমরা দেখব স্পট হেলিং ব্রাশ টুলসের কাজ। ধরুন আমরা এরকম একটা সুন্দরী চেহারাওয়ালা একটা নারীকে খুঁজে নিলাম। তারপর এই স্পট হেলিং ব্রাশ দিয়ে দেখুন খুব সহজে জাস্ট, আর এটার শর্টকাটটা কিন্তু মনে রাখবেন যে দেখছেন, আচ্ছা এরকম দেখেন, নেই মানে নেই, সে ম্যাচ হয়ে গেছে, নাই। তারপর কন্ট্রোল জেড মারি, তারপর এখানে হেলিং ব্রাশটা দিয়ে দেখি আমরা যদি এরকম করি কি দেখেন কি আসে, কুড নট ইউজ দ্য হেলিং ব্রাশ বিকজ দ্য লেয়ার টু ক্লোন হ্যাজ বিন মুভড অর ডিলিটেড। হ্যাঁ, অল্টার ক্লিক, দেখুন আমরা এবার অল্টার ছাড়া এটা হবে না, এটা অল্টার ক্লিক করি, এখানে নিয়ে আসেন। দেখেন আরেকটা সে কি করলো, আরেকটা সেম পিম্পল তৈরি করে ফেললো। এটা কিভাবে? আবার ধরুন আমরা এখন যদি তার এই চোখের এই অংশটাকে অল্টার, কিবোর্ড থেকে অল্টার প্রেস করার সাথে সাথে এরকম টার্গেট পয়েন্ট আসতেছে, ক্লিক, এখানে এসে ছেড়ে দিই, দেখুন, বা এরকম করি, সে আরেকটা জিনিস তৈরি হয়ে গেল। কিন্তু আমরা তো এরকম চাই না বা করতেও চাচ্ছি না। তার মানে আপনি খুব সহজে যে কোনো পিম্পল বা যে কোনো দাগ ফটো থেকে এরকম করে সরাইতে পারেন, জাস্ট এটা স্পট হেলিং ব্রাশ ব্যবহার করে। প্যাচ টুলের ব্যবহার কি? ধরুন প্যাচ টুলের ব্যবহার এটা আপনার অনেকটা কন্টেন্টে এর আগে আপনারা যে মার্কিউ টুল দিয়ে মুভ করার মতো দেখেছিলাম সেটা অনেকটা কাছাকাছি। ধরুন প্যাচ টুল, আমরা জাস্ট এখান থেকে এই অংশটা দেখুন, এই লেয়ারটা আমরা ডিলিট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্যাচ টুল দেখুন আমরা কি করতেছি, এখন এই অংশটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ঠিক এই জায়গায় নিয়ে এসে ছেড়ে দিই, দেখুন আরও সুন্দর করে সিলেক্ট করি, তাহলে আরও বুঝতে আরও সুবিধা হবে। ডিসিলেক্ট প্যাচ টুল, একটু বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন ঠিক এই অংশটা আমরা নিয়ে এসে ছেড়ে দিই, এখানে গায়েব হয়ে গেল, এখানে নেই বলতেই কিছু। তারপর এটাকে আমরা যদি একটু সুন্দর করে যদি এরকম করি, আমরা দেখতেছি যে প্রিভিউ দেখতে পারতেছি, আমরা এই অবজেক্টের সাথে মিল রেখে যদি এরকম করি, তারপরে দেখুন নেই, এখানে কিছু আগে ছিল সেটা কেউ বলতেই পারবে না। এটা হচ্ছে প্যাচ টুলের কাজ। আপনারা নিজেরা প্র্যাকটিস করলে এই ব্যাপারটা আরও বেশি আয়ত্ত আসবে। হ্যাঁ, তারপর রয়েছে আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। আচ্ছা, তো এইটাতে আমরা কি করব, দেখুন কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে ঠিক এভাবে এরকম করে আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দিই। হ্যাঁ, দেখুন এখানকার অবজেক্ট আমরা এখানে নিয়ে আসলাম, যদিও পারফেক্ট আসেনি, এটা আমাদের আবার আমরা দেখি। হ্যাঁ, এটা একটু আপনাকে একটু সাইডের এজ ধরে আপনাকে সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে এটা আপনার জন্য পারফেক্ট আপনাকে রেজাল্ট দেবে। দেখুন খুব সহজে আমরা এখান থেকে একটা জিনিস মুভ করে এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাওয়ার টুলের কাজ গেল।
তারপরে এর ভিতরে রয়েছে আপনার রেড আই। রেড আই দিয়ে কীভাবে কী করতে হয়, রেড আই বলতে লাল চোখ, এটা আমরা অনেকেই হয়তো দেখেছি যে সরি আমার একটা ইমেজ তো থাকার কথা, কোথায় গেল, আচ্ছা রেড আই। আমরা অনেকেই দেখেছি যে অনেক সময় ফটো তোলার পরে আপনার এরকম হয় যে চোখের এই অংশটা, চোখের যেটাকে অনেকে মনি বলে, এই অংশটা আপনার কী হয় লাল হয়ে যায়, আর এটাকে বলে কি রেড আই। এটা কি খুব সহজে আপনি রিমুভ করতে পারেন। সেটা কিভাবে সম্ভব, এখান থেকে রেড আই টুলটা সিলেক্ট করে একটু জুম করে নেবেন, তাহলে পারফেক্ট বুঝতে পারবেন। ঠিক এই জায়গায় এরকম করেন, পয়েন্টার দিয়ে ক্লিক করবেন, দেখুন দেখুন তাহলে এটা বিফোর, এটা আগে ছিল, এখন এটা। তার মানে কি আপনার জন্য এটা খুব সহজেই একটা জিনিস। দেখুন এটা আপনার বাম হাতের ডান হাতের খেলা, দেখুন। হ্যাঁ, যাই হোক, এরপরে আমরা একটু ডিপলি আজকে আমরা আরও একটা জিনিস দেখি তাহলে, ব্রাশের ব্যবহার। এখানে রয়েছে কি ব্রাশ টুল। হ্যাঁ, তো ব্রাশ টুলের মধ্যে বাকি প্রথমে আমরা এখন বেসিক ব্রাশটা যেটা ব্রাশ টুল সেটা দেখাবো, বাকি ব্রাশগুলোর কাজে আমরা পরবর্তীতে দেখাবো। দেখাবো বলতে যে দেখাবো না তা না, আমি স্কিপ করে গেলেও আপনারা আমাকে রিমাইন্ড করে দেবেন। আচ্ছা, তো ব্রাশ টুলের জন্য ধরুন আমরা একটা আচ্ছা আচ্ছা সেটা পরে করতেছি, এটা ব্রাশের আর একটু বড় হয়ে যাবে টিউটোরিয়ালটা তাহলে, কিন্তু আমি বড় করতে চাই না। ব্রাশ টুল, হ্যাঁ, এখানে কিবোর্ড থেকে বি প্রেস করলে ব্রাশের এই অপশনগুলো আসতেছে। এখানে অনেক প্রকার ব্রাশ, আপনি ডিফল্ট ফটোশপে যা দেওয়া আছে সেগুলো দেখবেন। এগুলো চাইলে আপনি নেট থেকে আরও ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনার নিজের ইচ্ছা মতো আপনি ব্রাশ বানাতেও পারেন। সেটা কীভাবে বানাবেন সেটা দেখাচ্ছি। আচ্ছা, ব্রাশ টুলের ব্যবহার, ধরুন আমাদের এই যে এখন যে ডিমের এই অংশটা আছে, এই যে ইয়ক যেটা আর কি কুসুম, এটা আছে আপনার ইয়েলো কালার। এখন এটাকে আমরা যদি অন্য কোনো কালার করতে চাই, সেটাকে কি করব, আমরা কুইক সিলেকশন বা ম্যাজিক ওয়ান টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা যদি এরকম সিলেক্ট করি, সরি এটা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমার ব্রাশের সাইজ বড়, আর এটাকে কিবোর্ড থেকে এই থার্ড ব্রেকেট দিলে এরকম করলে এটা ছোট হচ্ছে, অথবা এই যে এখান থেকে সাইজ আপনি বাড়াতে কমাতে পারবেন। হ্যাঁ, তো খুব একটু টাইম নিয়ে কাজ করবেন, তাহলে কাজ ভালো হবে। এখন আমরা এই অংশটাকে কি করব, ব্রাশ করব। দেখেন এই ব্রাশ টুল নিয়ে আমরা এটাকে যদি কালো করে দেই বা অন্য কোনো রং কালার করে দিই, দেখুন সে খুব সহজে এর, আমি মূলত এই অংশটা করে নেওয়ার সিলেক্ট করার কারণ হচ্ছে কি যে আমার কালারটা যেন এর বাইরে না যায়। হ্যাঁ, আমি শুধু আমার সিলেক্টিভ এরিয়ার ভিতরেই এই কালারটাকে রাখবো। এখন কিবোর্ড থেকে আমি আর ডিসিলেক্ট করলাম। এখন এটা আসলে কিছুই হলো না, এই যে একটু যদি ওভারলে কালারটা একটু অন্যরকম করে দিই, এখন তো দেখেন হাঁসের ডিমের মতো হয়ে গেছে, ফার্মের ডিম এখন হয়ে গেছে হাঁসের ডিমের কুসুম। এই হচ্ছে আপনার ব্রাশের কাজ। এছাড়া আপনার ব্রাশের আরও অনেক কাজ আছে, এগুলো আপনি ধীরে ধীরে দেখবেন। অথবা আমরা যদি একটা নতুন একটা কিবোর্ড নিয়ে দেখি, নতুন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করি। কিবোর্ডের কথা আসতেছে, আমার কিবোর্ডে একটু প্রবলেম দেখা যাচ্ছে ইদানিং। ধরুন হ্যাঁ, এখানে একটা ব্রাশ নিলাম, কিবোর্ড থেকে বি প্রেস করে দেখুন এই যে ব্রাশ। এছাড়া আরও অনেক ব্রাশের অনেক কিছু আছে, এখানে আরও অনেক ধরনের ব্রাশ আছে। যেমন এই ব্রাশটা আমরা যদি দেখি, সে কীভাবে কাজ করে দেখুন, এক একটার এক এক কাজ ব্রাশের। এগুলো আপনি ধীরে ধীরে আপনি এইগুলো সম্পর্কে আপনি আরও সুন্দর বিস্তারিত জানবেন। এই ব্রাশের কাজ কি দেখুন, হালকা প্রেস করলাম, কত সুন্দর আসতেছে। এখন এখান থেকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে আপনি কাজ করতে পারেন। দেখুন এটা যদি মূলত আপনি প্রিন্ট বা পেইন্ট কিংবা কার্টুন আর্ট করার ক্ষেত্রে আপনার আরও যেন সহজ। আচ্ছা, এখন আমরা দেখব যে কীভাবে ব্রাশ বানাতে হয়। এটা একটু জিনিস মাথায় রাখেন যে ব্রাশ কীভাবে বানাইতে হয়। ধরুন আমরা আমাদের একটা ব্রাশ বানাবো, সেটা কীরকম, একটা মার্কি টুলস নিয়ে এরকম করে একটা কালার ফিল করি। এটা কি এরকম একটা কালার ফিল করলাম। হ্যাঁ, তারপরে এটাকে আমরা এই লেয়ারটাকে ডিলিট করে দিই। এবং এটাকে আপনি কি করবো, আমাদের এই অবজেক্টটাকে এডিট থেকে আপনার ডিফাইন্ড অ্যাজ এ ব্রাশ প্রেজেন্ট। হ্যাঁ, এটা দিয়ে এরকম সিম্পল। ওকে,
এখন আমরা যদি এইটাকে ফিল কালার করে দেখি, এখন আমাদের এখানে কিবোর্ড থেকে বি প্রেস করলে দেখুন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ব্রাশ। হ্যাঁ, এখন এটাকে আমরা যদি কালার চেঞ্জ করে কাজ করি, দেখুন সরি অপাসিটিটা বাড়িয়ে নেবেন 100%। দেখুন এই যে আমাদের ব্রাশ চলে আসছে, আমরা যে ব্রাশটাকে তৈরি করি। এছাড়া আরও অনেকভাবে করতে পারেন। ধরুন আরও একটা জিনিস দেখাচ্ছি, আরও একটা ব্রাশ নিয়ে কাজ করি, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবো ব্যাপারটা। নেই কি থাকার তো কথা, ধরুন আমরা এটাকে নিলাম। এখন এটাকে রাস্টারাইজ আর এটা সম্পর্কে একটু ধীরে ধীরে আসলে অনেক কিছুই স্কিপ করে যাই, সেটাও খেয়াল করবেন। যে ব্রাশ পিসেন্ট হিসাবে আমরা এটাকে সিলেক্ট সেভ করলাম, সেটা কোথায় এখন আমরা যদি এটা সিলেক্ট করে এটাখানে আমরা এখানে করি, তারপর বি নিয়ে আমরা যদি দেখি আমাদের এই যে ব্রাশটা এখানে চলে আসছে। এখন আমরা প্রেস এখানে সরি কালারটা চেঞ্জ করে নিই। দেখুন মানে কি খুব সহজেই আমরা ব্রাশও নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারলাম, তাই তো। ব্রাশ টুলের আরও কাজ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে আপনাদের দেখাবো। এখন বেসিক পর্যায়ে রয়েছেন এগুলোর বাকি ব্রাশের বাকি কাজগুলো আমরা পরবর্তী দেখবো, যখন ছবি এডিট করবো বা ছবি নিয়ে কাজ করব তখন ব্রাশের ব্যবহার। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত আপনারা সবাই প্র্যাকটিস করতে থাকুন। দেখি ভিডিওটাকে কত মিনিট হয়েছে, 11 মিনিট, অনেক লম্বা হয়ে গেছে। তা আজকে তাহলে এই পর্যন্তই, সবাই প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ। আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।